গঙ্গাসাগর থেকে একটি মেয়ে এলো। সে বলেছিল যে, "ডাক্তারবাবু আমার ২ টো বাচ্চা হয়েছে ঘরে। তারপরে পেচ্ছাবের কষ্ট, পায়খানার কষ্ট, সাদা স্রাব তো ছিলই। কোমরে ব্যথালাম যে আমার মাসিক অনিয়মিত হঠাৎ করে ব্লিডিং শুরু হয় এবং প্রচণ্ড ব্লিডিং হয় তখন যথেষ্ট পেটে ব্যথা হয়।" আমি তার হিস্ট্রি নিতে আরম্ভ করলাম। তার পেচ্ছাবের থলি নেমে এসেছে, যাকে সিস্ট পায়খানার রাস্তা সরে গেছে, যাকে রেক্টোসিল বলে। জরায়ু সরে গেছে, জরায়ুর মুখে ঘা আছে, সেখান থেকে সাদা স্রাব আসে। যে সামনে পেচ্ছাবের থলি নেমে আসে ওখানে সবসময় ইউরিন জমে থাকছে এবং সেখান থেকে ইনফেকশন হচ্ছে। পিছনে পায়খানার রাস্তা সরে যাওয়ায় সেখানেও স্টুল জমে থাকছে, সেখান থেকে ইনফেকশন হচ্ছে। প্লাস জরায়ুর মুখে যে ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত থেকে যে সিক্রিশন আসে সেটাও শরীরের পক্ষে বিষাক্তকর। এবং এই ৩ বিষাক্ত ব্যাপার মিলিয়ে পেলভিক ক্যাভিটির ভিতরে একটা অদ্ভুত অবস্থা তৈরি করে। সেই অদ্ভুত অবস্থাটা বলে পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এবং এই পিআইডির ফলে কি হয়? ডিম্বাশয়ের ফাংশনে গন্ডগোল হচ্ছে। আমাদের যে এইচপিও অ্যাক্সিস আছে, মানে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, যেটা ব্রেন থেকে শুরু হয়ে ওভারিতে শেষ হয়, সেই অ্যাক্সিসের কাজকর্মে গন্ডগোল হতে শুরু করে। ডিম বেরোনোর যে স্বাভাবিক প্রক্রিয়া সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ডিম বেরোয় না এবং ডিম না বেরোনোর জন্য শরীরে ইস্ট্রোজেন হরমোনের আধিক্য হয়। তারপর একটা সময় সেই ডিমের যে থলি, যাকে গ্রাফিয়ান ফলিকুল বলে, সেটার মৃত্যু হয়। তখন হঠাৎ করে ইস্ট্রোজেন লেভেল পড়ে যায়। পড়ে গিয়ে তুমুল ব্লিডিং শুরু হয়। এই অবস্থা একদিনে হয় না, ধীরে, ধীরে এইচপিও অ্যাক্সিসের ডিসফাংশন বা গন্ডগোল বাড়তে, বাড়তে একসময় এই জিনিস হয়। ডিম না বেরোনোর ফলে ইস্ট্রোজেন হরমোন হাই হয়ে গিয়ে পরবর্তীকালে ভীষণ রকমের ব্লিডিং হয়। আর আরেকটা জিনিস যেটা হয়, ডিম্বাশয়গুলো আস্তে, আস্তে করে বড় হতে শুরু করে, তাদের ব্যথা হয় পেটের দুদিকে। আমি যখন নিচে রিপেয়ার করি, যাকে পিএফআর অপারেশন বলে, তখন অনেকবারই এই ডিম্বাশয়ের ডিমগুলোকে ওভারিয়ান ড্রিলিং করে বার করে দিতে হয়েছে এবং ওয়েজ রিসেকশন করে একটা অংশ কেটে দিতে হয়েছে, যাতে ওভারির মধ্যে কোনো রকম টেনশন না বাড়ে। আল্টিমেটলি দেখা গেছে যখন নিচের সেটিংটা করি পেলভিক ফ্লোর রিপেয়ার, তার সঙ্গে যদি ওভারি ড্রিলিং করে দেওয়া যায়, তাতে পেশেন্ট খুব সুস্থ থাকে, তার মাসিকের গন্ডগোলও সেরে যায়, পেচ্ছাব পায়খানার গন্ডগোল তো সেরেই যায়, সাদা স্রাবও ভালো হয়ে যায়। এবং এটাও বলেছিলাম যে আপনার এই যে পেচ্ছাবের থলি নেমে গেছে, পায়খানা রাস্তা সরে গেছে, জ্বরের মুখে ঘা রয়েছে, এর চিকিৎসা না করলে কোনো মতেই এই ব্লিডিং সামলানো সম্ভব নয়। এই রিপেয়ার নিজ দিয়ে করতে হবে। একে পেলভিক ফ্লোর রিপেয়ার বলে, আমি করেছিলাম। আর তার সঙ্গে যেটা করেছিলাম, ডিম্বাশয়ের ভিতরে যে সিস্ট হয়ে রয়েছে, একটা অস্বাস্থ্যকর অবস্থায় তৈরি হয়ে আছে, যার কারণে ডিম বেরোয় না, সেই ডিম্বাশয়কে পাংচার করে বা ওভারিয়ান ড্রিলিং করে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। তাতে কি হয়েছিল, পরবর্তীকালে ডিম বেরোনোর প্রক্রিয়া শুরু হয়েছিল, আর ব্লিডিং এর সমস্যা হয়নি এবং প্রতি মাসে ডিম্বাশয়ের ফ্লুইডের আধিক্য হয়ে যে ব্যথা বেদনা হতো মাসিকের সময়, সেটাও আর হয়নি। একটা মেয়ে হয়েছিল, একটু খবর পেয়েছিলাম। যাই হোক, তারা আশা করি ভালো আছেন। এই সমাধান জানতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।